মূল্যবান গাছ কেটে চা বাগানের পাম্প সেট ভাঙার লিখিত অভিযোগ দায়ের কৃষকদের। খড়িবাড়ির মহিষমারি এলাকার ঘটনা। চা বাগান মালিক উত্তম সরকারের অভিযোগ, এদিন ভোরে সবজি তুলতে গিয়ে পাশের চা বাগানে টর্চ লাইট মারতেই দুষ্কৃতীরা পালিয়ে যান। পরে বাগান মালিক চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে চা বাগানে গিয়ে দেখতে পান 10টি মূল্যবান মেহগনি গাছ কেটে দিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পাশাপাশি বাগানের পাম্প সেটের ঘরের দরজা ভেঙে 6টি স্প্রিংকুলার, একটি স্প্রে মেশিন ও একটি টিউব অয়েল নিয়ে চম্পট দিয়েছে অভিযুক্তরা। ভাঙা হয়েছে একাধিক জিনিসপত্র। গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন চা বাগান মালিক। ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। ঘটনা স্যার, আমাদের এই যে মাঠে এত যে অন্যায় অত্যাচার হচ্ছে, আমরা তাহলে কৃষি কাজ কী করে খাবো আমরা এখানে? কারণ বাগানের গাছগাছালা, যে মাঠের সবজি খেত, এইভাবে অন্যায় অত্যাচার হচ্ছে, তাহলে আমরা কী করবো? এই জায়গায় কি হয়? চারা, কপির চারা, বেগুনের চারা, নানা রকম ইত্যাদি এগুলো ক্ষয়ক্ষতি হচ্ছে। প্লাস এই যে বাগানের এই যে এগুলা, আমরা এই যে বোরিংয়ের থেকে জল নিই, এই টিউবওয়েল টল তো সবগুলা চুরি করে নিয়েছে আজকে রাত্রে। বিশাল অসুবিধা আছে আমাদের, বিশাল। তাহলে আমরা জলটা না দিলে সবজিটা কী করে আবাদ করবো মাঠের? আমরা চাচ্ছি যাতে এটা সুস্থভাবে একটা কোনো করা যায়, এটা আপনারা চেষ্টা করে দেন। কি নাম? হয়েছে দাদা, আমি তো মোটামুটি কৃষিকাজের উপর নির্ভরশীল করে আমি জীবিকা নির্বাহ করি। সেই পাশাপাশি আমি এক একর চা বাগানও করছি। কিন্তু আমার যে প্রতিবেশী কিছু লোক আছে, আমার সাথে দুশ্মনী সবসময় করে। ইতিপূর্ব আমার বাগানের 1 বছর আগে মেহগনি গাছ 40টা এবং মেশিন ঘর ভেঙে চুরে সব কিছু নিয়ে যায়। তো আমি থানায় এফআইআর করি, কিন্তু তার কোনো সঠিক আমি সুবিচার পাইনি। কিন্তু এইবার আবার গত রাত্রিতে যখন আমি আমার সবজি তুলতে আসি বেগুন খেতে, আসার দিকে দেখি আমার মেশিন ঘরে শব্দ হচ্ছে। তখন আমি টর্চ মারি দেখি এই 4-5 জন ব্যক্তি। তো ওদের আমি চিনতে পারলাম যে ওরা একজন জুতা ছেড়ে দৌড় মারল। তারপরেই আমি আসি, দেখি যে আমার মেশিন ঘরে সমস্ত জিনিস ভাঙচুর করছে, আমার ছেলেটাকে নষ্ট করছে, আমার 6টা স্প্রিংকুলার চুরি করে নিয়ে গেছে, স্প্রে মেশিন এবং আরও ইত্যাদি কৃষিকাজের যে আমার সরঞ্জাম সম্পূর্ণ চুরি করে নিয়ে গেছে। পাশাপাশি বাগানের দিক লক্ষ্য করে দেখি আমার গাছগুলো সমস্ত 10-12টা মেহগনি গাছ, মেহগনি গাছগুলো সবগুলা কেটে দেওয়া। তাই আমি প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব যে আমি গরিব মানুষ, যাতে আমার এরকম ক্ষতি না হয়, এটা আমি আশা করব। এবং প্রশাসনের কাছে এই দুষ্কৃতকারীদের যাতে শাস্তি হয়, সেই আমি কামনা করি।